বাড়িটা আজকে ফাঁকা হয়ে গেল। বাবান গেল মামার বাড়িতে। নতুন করে 10 কিলো আলুর পাঁপড় দেওয়া হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। আজকে বৃহস্পতিবার। তো খুব সকালে ঘুম থেকে উঠেছি। আমি উঠেছি 5:30টার দিকে, কারণ হচ্ছে আলুর পাঁপড় দিব তো। আর আগের দিন রাতে আমি সবগুলো আলু কেটে রেখেছিলাম। 10 কিলো আলু এনেছিল বাবানের পাপা। এর আগেও একদিন আলু পাঁপড় দেওয়া হয়েছিল, তখন 5 কিলো দেওয়া হয়েছিল। আজকে 10 কিলো দেওয়া হবে। তো আলুগুলো আমি হচ্ছে রাতেই তো কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ সকালবেলা যদি আমি কাটতে যাই অনেকটা দেরি হয়ে যাবে। আবার রান্নাও আছে, বাবানের পাপা তো অফিসে যাবে। তো সেই জন্য হচ্ছে রাতেই আমি কেটে রেখেছিলাম, যাতে সকালে শুধু সিদ্ধ করব। তো বাবানের পাপা আমাকে হেল্প করে দিচ্ছে, আমি সেদ্ধ করে দিচ্ছি, আর বাবানের পাপা হচ্ছে ছড়িয়ে দিচ্ছে। আর এদিকে বাবানকে হচ্ছে পড়াতেও বসিয়েছে, কারণ সকালবেলা করে বাবানের পাপা তো বাবানকে পড়ায়। তো আজকে হচ্ছে যেহেতু দেরি হয়ে যাচ্ছে, এগুলো দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেল। তো সেই জন্য ছাদে সেরকম রোদ্দুর ছিল না, সকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। তো সেই জন্য বাবানের পাপাই হচ্ছে পড়াচ্ছিল, ওখানে পড়াচ্ছিল, আলু পাঁপড়গুলো ছড়াচ্ছিল। তো এইদিকে আমি রান্নায় চলে আসলাম। তো আজকে করব হচ্ছে ডাল করব হচ্ছে মুসুর ডাল, আর করব বাঁধাকপি, আর হচ্ছে ঢেঁড়স ভাজা করব। তো তেলগুলো শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমি ঢেলে নিলাম। তো ডালটা তো আমার হয়ে গেছে। তো এখন বাঁধাকপিটা বসিয়ে দিয়েছে, আর পাশে হচ্ছে ভেন্ডি ভাজা করছে। আর আলু পাঁপড়গুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে আমার, দিয়ে দিয়েছে। আর ওইদিকে বাবানের পাপা হচ্ছে মেলছে, এখনও হয়নি মেলা। তো এইদিকে আমার ভিন্ডি ভাজা হয়ে গেছে। আর এদিকে বাঁধাকপিটা না অনেক দিনকার আগেরই ছিল, অনেক দিন ধরে ভাবছি করব করবো, তো এত সবজি ছিল কোনটা করব বুঝতে পারছিলাম না, তাই আজকে করে নিলাম বাঁধাকপিটা। তো এইদিকে আমার রেডি হয়ে গেছে। তো বাবান যাবে হচ্ছে আজকে ওর মামার বাড়িতে, মানে আমার মায়ের বাড়িতে। কোনো মানে এখনও পর্যন্ত কখনো যায়নি, মানে একা যায়নি আর কি। ও আজকে প্রথম গিয়ে মানে থাকবে আর কি রাতে। তো বাবা এসে হচ্ছে নিয়ে গেল, বাবারই টোটো। যেহেতু মানে কাছে আমার মায়ের বাড়ি, বেশি দূরে না। তো বাবা এসে নিয়ে গেল। তো এইদিকে বাবানের বাবা খেয়ে হচ্ছে বেরিয়ে গেছে। তো খাওয়ার পর আমি একা খাচ্ছি। তো বাবানকে আমি খাইয়ে তব পাঠালাম আর কি। তো বাবা এসে তো নিয়ে গেল বাবানকে। তো বাবান হচ্ছে যেতে চাইছিল না। তো আমি বললাম যাও, আর বাড়ি থেকে অনেক দিন ধরে বলছে এসে থাকে না ছেলেটা, মা বাবা দুজনেই বলছে। তো আজকে আর কি মনে হলো, বাবান রাজি হলো। তো বাবা এসে টোটো করে এসে নিয়ে গেল। তো এমনিতে তো কখনো যেতে চায় না, মানে আমরা যদি যাই তখন যাবে আর কি। একা একা গিয়ে এখনও পর্যন্ত কোথাও গিয়ে থাকিনি। 6 বছর হয়ে গেল আমার ছেলের বয়স, কিন্তু কখনো থাকিনি। অনেক সময় কি হয়েছে, ছোটোবেলায় কোনো দরকারে আমরা কোথাও গিয়েছি, আমার ছেলেকে মায়ের বাড়িতে রেখে গেছি, অনেকবারই রেখে গেছি ছোটোবেলায়। কিন্তু ওই ধরো সারাদিন থেকে যে সকালে রেখে আসছি, বা সন্ধ্যায় বা রাতে গিয়ে নিয়ে এসছি, কখনো প্রয়োজনে আমাদের এদিক ওইদিক বা দূরে কোথাও যেতে হয়েছে, সেটাকে নিয়ে যেতে পারিনি সাথে করে, যেহেতু ছোটো ছিল অনেক সময়, তার জন্য নিতে পারিনি। তো সেই জন্য নিয়ে গেছে আর কি। তো আজকে প্রথম গিয়ে থাকলো আর কি, রাতেও থেকেছে। তো এইদিকে আমার আজকে বৃহস্পতিবারে পুজো দেওয়াও শেষ হয়ে গেছে, স্নান টান করে পুজো দিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা। যদি ভালো লাগে অবশ্যই